শব্দ কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। নদীতেও এখন শব্দের তরঙ্গ, নদী পাড়ে নীরবে বসে থেকে তুমি অনুধাবন করবা, সেখানেও তোমাকে করে দিবে মনোযোগ ভঙ্গ। আবার লেখক বাটিতে জল রেখে বানিয়েছে সুন্দর মিউজিক জল তরঙ্গ, তাহা শুনিয়া জমিদার সাহেবরা করিত মন রঙ্গ। নীরবে বসিয়া কান পাতিয়া শুনিত, নড়িত না কোনো অঙ্গ। নীরবতায় নীরবে করিত ধ্যান, তাহাতে তাহাদের কর্তার সাথে যোগাযোগ মনোযোগে করিত না ধ্যান ভঙ্গ। অন্তর গভীরতার গভীর থেকে তুমি কি টের পাও এ বাতাসে নদীর বুকে শনশন শব্দ, ইহাতে তো কেউ তোমার করে নেয় না এখানে অন্তর মনোযোগ জব্দ। নীরবে বয়ে যাচ্ছে জল আর ছোট ছোট ঢেউয়ের কলকল শব্দ, মনোযোগে মন মানুষের মনকে কিন্তু করে দেয় স্তব্ধ। ছিল এখানে পূর্বে শব্দবিহীন পালতোলা নৌকা কত, আর এখন হয়েছে এখানে শব্দওয়ালা জাহাজ যত। এ শব্দ ছড়িয়ে যায় নদীর বুক থেকে 3 কিলোমিটার পর্যন্ত লোকালয়ে। জানে না মানুষ এ শব্দ স্তব্ধ করে দেবে হৃদয়, আসি যেন সব বোকালয়ে। ওই যে নদীর পাশে হয়েছে সব কারখানা, ও শব্দ সকল সময় শুনিতে হয়, মনে হয় ওই মালিকদের কাছে আমাদের কত ধার দেনা। নদীর উপরে আবার হয়েছে ব্রিজ, গাড়ি চলে আর কানের মধ্যে করে কিরিকিরি, প্যাঁ প্যাঁ গ্যাঁ গ্যাঁ শব্দে মনে হয় যেন পাশের বাড়ির বুড়ি। ওপারে বাজার গাছ আর বাঁশের শব্দে মনে হয় যেন জুয়ারু ঝগড়া লেগেছে খেলা নিয়ে তাসে। আবার নদীর পার ঘিরে রাস্তা, কত কথা বলে যায় মানুষ সস্তা। প্রেমিক প্রেমিকাদের গুনগুনানি শব্দ, মাঝে মাঝে ইহাতে মন করে দেয় স্তব্ধ। নদীকে কেন্দ্র করে কত আনন্দ আয়োজন, এই সমস্ত শব্দ শুনে মন থাকে না নিরঞ্জন। এত শব্দে নদী আর থাকিল না নিরবধি নীরব, সাধারণত মনে করে ভাবিয়া নেয় যে এগুলা আনন্দে সৌরভ। নতুন নতুন শব্দের উৎস সংযোজন হয়ে ইহাই মনে হয় আমাদের গৌরব। আসলে তো বসবাসের অযোগ্য হয়ে সব হচ্ছে মন্থর, কে ধরিবে লাগাম টানিয়া এই শব্দ বন্ধের, অন্যথায় তো সব শেষ হয়ে যাবে মন্দের। বসবাসের অনুপযোগী হচ্ছে এ নদী আর এ দেশ, এ শব্দে দম বন্ধ হয়ে সকলই হবে শেষ। কল কল ধ্বনি আসে না লেখক কবির কানে, তাই তো লেখা পরিপূর্ণ হয় না মানে। ছবি আঁকিবে শিল্পী নীরবে কোথায়, যেখানেই যাবে যেখানেই বসিবে ছবি আঁকিবে শব্দ এথায় সেথায়। নীরব স্থান আর নীরবতা পাওয়া এখন খুব কঠিন, যেতে হবে খুঁজিতে হবে অন্য মেরু, তুই শিল্পী যতীন।